বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচিত বিষয় হলো আগামী জাতীয় নির্বাচন। 8,52,00,000 ভোটারের উপর করা এক বিশাল জনমত জরিপে কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাচ্ছেন এবং সংসদে কতটি আসন পেতে পারে, আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বামজোট, ইসলামিক আন্দোলন ও এনসিপি প্রতিটি দলের অবস্থান ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। প্রথমে আসি জাতীয় পার্টির কথায়। জিএম কাদের ও রওশন এরশাদের নেতৃত্বে দলটি এখনও উত্তরবঙ্গ, বিশেষ করে রংপুর অঞ্চলে শক্ত অবস্থান ধরে রেখেছে। জরিপ অনুযায়ী জাতীয় পার্টি পেয়েছে প্রায় 2% মানুষের সমর্থক, অর্থাৎ 17 লাখ ভোটার জানিয়েছেন তারা জাতীয় পার্টিকে ভোট দিতে চান। এই জনমত সমর্থন নিয়ে আগামী নির্বাচনে জাতীয় পার্টি 2 থেকে 4টি আসন পেতে পারে। এরপর বাম জোট, শ্রমিক আন্দোলন, শিল্পায়ন, গার্মেন্টস শ্রমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কার্যক্রমে বাম জোট কিছুটা সংস্ক্রিয়। জরিপে তারাও পেয়েছে 2% ভোটের সমর্থন, অর্থাৎ 17 লাখ ভোট। তবে মাঠ পর্যায়ে দুর্বল অবস্থায় থাকায় বাম জোট সংসদে 1 থেকে 2টি আসনের বেশি পাওয়ার সম্ভাবনা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার বেশ ভালো অবস্থানে। পরিষ্কার ভাবমূর্তি, গ্রামীণ দরিদ্র ভোটারদের টার্গেট করে তারা শক্তি গড়ে তুলেছে। জরিপে দলটি পেয়েছে 4% সমর্থন, অর্থাৎ প্রায় 34 লাখ ভোটার তাদের পাশে রয়েছে। এতে তারা সহজেই 5 থেকে 10টি আসন পেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি আলোচনায় এসেছে। তরুণ নেতৃত্ব, স্মার্ট সিটি, স্মার্ট পলিটিক্স স্লোগান নিয়ে দলটি ঢাকার উত্তর অংশে, গাজীপুর ও চট্টগ্রামে জনপ্রিয়তা পেয়েছে। এই জরিপে তারা পেয়েছে 5% ভোটের সমর্থন, অর্থাৎ প্রায় 42 লাখ ভোট। তরুণ ভোটারদের আকর্ষণে এনসিপি 10টির মতো আসন জিততে পারে। এবার আসি জামাত ইসলামে। বর্তমানে 64 জেলায় সংস্ক্রিয় এই দলটির ভোট ব্যাংক বেশ শক্ত, বিশেষ করে রাজশাহী, নাটোর, সাতক্ষীরা ও কক্সবাজার অঞ্চলে তাদের প্রভাব রয়েছে। জরিপ অনুযায়ী জামাত পেয়েছে 16% সমর্থন, যা প্রায় 1,36,00,000 ভোটারের সমান। এই সমর্থন নিয়ে জামাত আগামী নির্বাচনে 25 থেকে 30টি আসন পেতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এখনও দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি। বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ও বরিশাল সহ অনেক জায়গায় তাদের প্রভাব রয়েছে। জরিপ অনুসারে বিএনপি পেয়েছে 30% মানুষের সমর্থন, অর্থাৎ প্রায় 2,55,00,000 ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। এই সমর্থন নিয়ে বিএনপি 80 থেকে 100টি আসন জিততে পারে। তবে বিশ্লেষকদের মতে নেতাদের দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির জনপ্রিয়তা নেতিবাচক প্রভাব ফেলছে। সর্বশেষ আসি ক্ষমতাসীন আওয়ামী লীগের কথাই। বর্তমানে রাজনৈতিক অস্থিরতা আর বিরোধীদের আন্দোলনের মাধ্যমে জরিপে আওয়ামী লীগ এগিয়ে আছে। জরিপ অনুযায়ী আওয়ামী লীগ পেয়েছে 41% ভোটারের সমর্থন, অর্থাৎ প্রায় 3,49,00,000 মানুষ তাদের ভোট দিতে চায়। এই সমর্থন নিয়ে আওয়ামী লীগ 150 থেকে 160টি আসন জিততে পারে। তবে মাঠের রাজনৈতিক দলটি উপস্থিতি কমে যাওয়ায় বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই সমর্থন বাস্তব আসনে রূপান্তর করা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হতে পারে। দর্শক, ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।